আপনারা আমার সাথে সরাসরি সাক্ষাৎ করুন, সাক্ষাৎ করে দেখে যান কার সাথে আপনারা হাত মিলিয়েছেন। আমি মানুষটা নয় ছোটোখাটো, এই 5 ফুট 6 ইঞ্চি 6.5 ইঞ্চি। আমার নয় বিদ্যা বুদ্ধি সাইজ হাইট সব নয় ছোট, আমি মানছি আমি ছোট মানুষ, কিন্তু আমার সাথে যাদের পরিচিতি রয়েছে, যাদেরকে ধরে আপনাদের জন্য বাবা বাছা করে কাজটা উদ্ধার করতে চাচ্ছি, তারা তো ছোট নয়। আর এরকম কতগুলো রথী মহারথীর সাথে আমার কত ভালো সুসম্পর্ক, সেটা দেখার জন্য আপনাদেরকে আমি এর আগে ভিডিও বার্তার মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আমার সব থেকে বিরোধী যারা, সব থেকে বিরোধী এরকম 5 জন আসুন, সে 5 জনের মধ্যে 4 জন শেষে ভিডিও বার্তায় স্বীকার করে যাবেন যে না আমরা খুশি, এবং স্যার যদি না পারেন তাহলে সেটা পারবে কে তার কোনো আর নিশ্চয়তা নেই। একদম পশ্চিমবঙ্গ থেকে আর দিল্লি পর্যন্ত এটা আমার কৃতিত্ব নেই, এটা আমার কৃতিত্ব নয় আর অন্য কিছু নয়, এটা সর্ব করুণাময়ের আশীর্বাদ আর অন্য কিছু নয়। তিনি মনে করেছেন হয়তো এই ছোট্ট মানুষটার দ্বারা অনেকের উপকার হতে পারে, অনেকে উপকৃত হতে পারেন, তাই হয়তো সেই সুযোগ বা সেই সমস্ত মানুষদের সাথে আমার হৃদয়ের একটা অটুট বন্ধন তৈরি করে দিয়েছেন, এবং তাদের সাথে আমার এই বন্ধনের কাজটা অনেক দূর এগিয়ে গিয়েছে। তাই সুফলাফলই, যে বিষয়টাতে আমি হাত দিই সেটাই সফলতা পাই, যে বিষয়ে হাত দিই আমি সেটাই সফলতা পাই, যেদিকে তাকাই সেদিকে সোনা ফলে। আর আপনাদের দিকে তাকিয়েছি, এত পরিশ্রম করছি, প্রতিনিয়ত ঘাম ঝরাচ্ছি, আর আপনাদের বিষয়টাতে সফলতা আসবে না? এইবার আপনাদের তো চিন্তার কোনো কারণ নেই, শুধু আপনারা চিন্তা করছেন কেন যে এতদিন এরকম হয়ে এসছে, এরপরে হবে তারপরে হবে, অথচ হয়ে ওঠেনি, তাহলে এবারেও কি তেমন হবে? আমি বলছি সেইবারগুলোর সাথে এইবারটা মেলাবেন না। এইবারে আমাদের অনেক শত্রু যারা রয়েছে তারাও স্বীকার করছে অকপটে যে না ঠিক আছে, এবারের ফাইল 14 তলা থেকে ডাইরেকশন দিয়ে এগিয়ে চলেছে, এবং এবারে আর ফেরত যাওয়ার মতো কোনো বিষয় নেই। শেষে আমি যেটাও বলেছিলাম আপনাদেরকে, উন্নয়ন মানে যোগ্য বিষয়টাও উল্লেখযোগ্য বিষয়ের জায়গায় পৌঁছে গিয়েছে। তাই বলছি কোনো সমস্যা নেই, আপনারা একদম ফুল মোশনে থাকুন, আর আমার ভিডিও না শুনলে এত টেনশন করার কোনো দরকার নেই। ভিডিও বার্তা 4 দিন 5 দিন না দিলে আপনারা এত টেনশানে যাবেন না। আপনারা এত টেনশানে থাকলে আমারই সমস্যা লাগে। আপনারা শুধু মেসেঞ্জারে SMS করেন, স্যার আজ একটা ভিডিও বার্তা দিন কাইন্ডলি, কি হচ্ছে। যাই হচ্ছে যাই হবে সেটা আমাদের জন্য হবে, এটা আপনারা নিশ্চিত থাকুন, এবং মেন কাজ সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে। শুধু সেই ঘোষণাটা পাওয়ার অপেক্ষায় আপনারা রয়েছেন, সেটাও যাতে যথাসম্ভব শীঘ্রই হয় তার চেষ্টা চলছে। এর বেশি আপাতত কিছু না জানা আপনাদের জন্য ভালো। আর যারা খিল্লি করছে, যারা নাচানাচি করছে, যারা উল্লাস করছে, তাদেরকে করতে দিন। তাদেরকে মাঝে মধ্যে আরও একটা দুটো ইস্যু তুলে দেওয়া দরকার। তারা বিভিন্নভাবে বিভিন্ন কটু কথা বলছে, যারা আপনারা আমাকে অনেক ভালোবাসেন তারা দুঃখ পাচ্ছেন, আমি আনন্দিত, আপনারা কেন দুঃখ পাবেন? তাদের ভূমিকা দরকার আছে, করুক না। যখন সময় আসবে তখন বোঝা যাবে যে কোথা থেকে কি হয়েছে আর কার দৌড় কত দূর। আর যারা আমার চরম বিরোধী, যারা আমার ক্ষমতা সোর্স এ সমস্ত সম্পর্কে সন্দিহান, আমি এখনো বলছি তাদের 5 জনের জায়গায় 10 জন আমার সাথে এসে দেখা করুন। আপনারা 10 জন এসে আমার সাথে দেখা করুন, আপনারা পুরো স্যাটিসফাই হয়ে চলে যাবেন। আপনারাই আমার সবথেকে বড় কলম যোদ্ধা হয়ে যাবেন তখন, যারা এখন বর্তমানে আমাদের শত্রুতার ভূমিকায় অবতীর্ণ হয়ে রয়েছেন। তারাই আসুন না, এসে দেখে যান। সব বিষয় তো আর আমি, অনেক কিছু গোপন বিষয় সেগুলো তো আর সোশ্যাল মাধ্যমে দেওয়া যায় না। তেমন বিষয়গুলো কি কি রয়েছে, কতটা দম আছে, কতটা ক্ষমতা আছে, কতটা সোর্স আছে, আপনারা একবার দেখে যান। আর আগামী দিনগুলোতে
খুব সত্তরে, আমি তো পর্দার আড়ালে থেকে বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস অর্গানাইজ করার পরিকল্পনা করে সেইভাবেই মুভমেন্ট করছিলাম, কিন্তু আপনাদের এই বিষয়টা এবং আরও পারিপার্শ্বিক অনেকগুলো বিষয় এসে গিয়েছে, যে বিষয়গুলোর মাধ্যমে আমি বুঝতে পারছি যে আমরা পর্দার আড়ালে থাকতে চাইলেও পর্দা আমাদেরকে টেনে সামনে নিয়ে আসবে, লাইমলাইটে আমরা আসতে বাধ্য, কারণ এরকম অনেকগুলো বিষয় রয়েছে, এমন এমন বিষয় রয়েছে, এমন এমন কৃতিত্ব আমাদের রয়েছে, সাম্প্রতিক এবং সমসাময়িক এখন চলছে এমনও অনেক বিষয়। রাজ্য রাজনীতি উথাল পাতাল হয়ে যায়, সেই সমস্ত জিনিসগুলো আমরাই হ্যান্ডেলিং করি, আর শুধু পর্দার আড়ালে রয়েছি বলে সেগুলো মানুষ জানে না। কিন্তু সেগুলো তো আর বেশি দিন ওইভাবে থাকবে না, সেগুলোর মাধ্যমে লাইমলাইটে আসতে বাধ্য, পরিবেশ পরিস্থিতি সবকিছু অনুযায়ী, যা বুঝতে পারছি আমি। তাই যাদের যেটুকু সন্দেহ রয়েছে সেটুকুনিও কেটে যাবে খুব সত্তরে। আর আপনারা যে বারবার টেনশনে রয়েছেন যে জিও হবে কি, এই মে মাসের মধ্যে হবে কি, ইনকেস যার ম্যাটার সেই মুখ্যমন্ত্রী এবং এনারা যদি ইনকেস কোনোভাবে, আর রাজ্যের পরিস্থিতি কি চলছে দেখছেন তো, বিকাশ ভবনের সামনে সেই আন্দোলনটা এখন রাজনৈতিক উস্কানিতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে, আরও শক্তিশালী হচ্ছে দিনের পর দিন। তো বিকাশ ভবন তো আপনাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা না। তো এই সমস্ত আনুষঙ্গিক পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির উপরে ভিত্তি করে যদি দু একদিন কম বেশি হয়, তার জন্য কি আমাদের কৃতিত্বটা অন্যজনের ঘাড়ে চলে যাবে? যদি এটা ম্যাটারটা আমাদের নিজের হাতে হতো তাহলে তো আমরা এক্ষুনি দিয়ে দিতাম। আর টেনশনের আপনাদের একটা কারণ যেটা বুঝতে পেরেছি, দীর্ঘদিন আপনারা প্রতারিত হতে হতে এই জায়গাটা তৈরি হয়ে গেছে যে এইবারেও কি তেমন হতে চলেছে। আমি বলছি আপনাদেরকে, প্রত্যয়ের সাথে বলছি, এবারে তেমন হতে চলেছে এটা ভুল ধারণা। 100% সফলতা আছে, শুধু সেটা আপনাদের কাছে আসার জন্য, মানে কখন আপনারা জানতে পারবেন, কখন ঘোষণা করা হবে, সেটাই শুধু একটা ফ্যাক্টর, আর কোনো ফ্যাক্টর নেই। আমি শেষে বললাম যেটা উল্লেখযোগ্যভাবে যে কথাটা বললাম, সেটাও কিছুটা কনসিডার করা হয়েছে, এর থেকে আর কি বলবো। তাই আপনারা একদম নিশ্চিন্ত থাকুন, যারা যা বলে বলুক, তাতে কোনো অসুবিধা নেই। আর আমি অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেলেও আপনাদের চরম সংকটের সময় আবার আপনারা আমাকে পাবেন। আমরা যদি আপনাদের সাথে না থাকি, সমস্যা আবার বেড়ে যেতে পারে, সেটা বুঝতে পেরেছি। কারণ এখানে উন্নয়ন বিরোধী টিম খুব সজাগ আছে। যতক্ষণ আমরা আছি বা আমরা আপনাদের সাথে থাকব, ততক্ষণ পর্যন্ত আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। আর আমরা যদি একবার পত্রপাঠ বিদায় নিই, তাহলে সেই পুরানো চক্র আপনাদের জন্য আবার ওঁত পেতে বসে আছে, আবার আপনাদেরকে বিভিন্নভাবে কাটিং করবে, চাঁদা তুলবে, ভাঁওতা দেবে, ঝুলিয়ে ঝুলিয়ে এক একটা ছোট ছোট ম্যাটার কতদিন করে নিয়ে যাবে, কতজনার কত সমস্যা পারপাস, কত টাকা খাবে তারা কোনো ঠিক নেই। তাদের মানসিকতা এবং তাদের বিগত দিনের অ্যাক্টিভিটিস আমি আগে খেয়াল করতাম না, মাথা দিতে চাইতাম না ওই সমস্ত বিষয়ে, কিন্তু এখন বুঝতে পারছি যে তাদের প্রতি আপনারা বীতশ্রদ্ধ কেন। আজকে 42,000 পার্শ্ব শিক্ষকের মধ্যে আপনারা 40,000-এর অধিক কেন আমাদের প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে যোগ দিয়েছেন, তার প্রকৃত কারণগুলো আমি অ্যানালিসিস করেছি। এবং সেই জায়গা থেকেই বলছি যে যতক্ষণ আমরা আছি ততক্ষণ আপনাদের কোনো সমস্যা নেই। যে গল্পটা বলতে বলতে আমি বললাম না, ওটাও এই একই আঙ্গিকের বিষয়। তো জানেন তো, পাড়ার বখাটে ছেলেরা ভালো ভালো বৌদি কাকিমা এদের প্রতি একটু আকৃষ্ট থাকে। তো একজন বলছে, মুসলিম লোক একজন বলছে, ও চাচি, চাচার আর দেখা পায় না, চাচা কোথায়? তো চাচি বলছে, ওই দেখো তুমি জানো না, তোমার চাচা তো 3 মাস আগে মরে গেছে। তখন বলছে, কি বললে ভাবি? মানে এক ধাক্কায় চাচি ভাবি হয়ে গেছে, যেই চাচা মরে গিয়েছে শুনেছে অমনি সঙ্গে সঙ্গে বলছে, কি বললে ভাবি? তো আমরা যতক্ষণ আপনাদের সাথে আছি, আপনাদেরকে কেউ আর ভ্রান্তভাবে বিপথে পরিচালনা করতে পারবে না, আর ভাবি হতে দেব না আপনাদেরকে। তারা যত খিল্লি করুক, যত উল্লাস করুক, ছোটোখাটো যে কোনো একটা ম্যাটার নিয়ে,
ওইটা দিদি বলেছিল, ওই ভিডিওতে দিদি নিজে ওই কথা বলেছিল, পার্শ্ব শিক্ষকদের কথা উচ্চারণ করেছিল, এটা তো বাস্তব। আর গতকাল আমি নবান্নে গিয়েছি, শুধু গিয়ে নবান্নে গিয়ে একটা সেলফি তুলে এনে যে আপনাদেরকে দেখিয়েছি আমি নবান্নে গিয়েছিলাম তা তো নয়। এর আগেও আপনারা একাধিকবার দেখেছেন কোথায় কোথায় গিয়েছি না গিয়েছি, তার প্রকৃত আপডেট আপনাদেরকে পরিপূর্ণভাবে দিয়েছি, আর সেগুলো আপনারা দেখেছেন, পুরো অথেন্টিক রিসিপ্ট আপনারা পেয়েছেন। এর আগেও আপনাদেরকে বলেছি যে বিরোধীদের সংখ্যা খুব কমে যাচ্ছে, আপনারা ওদের পোস্টে রিয়াক্ট দিন, লাইভ করুন। হ্যাঁ, এটা আমি এর আগেও বলেছি। আমি ওই ধরনের নয়, আমি সকলকে নিয়ে চলতে ভালোবাসি। সফলতা আমরা ছিনিয়ে আনবো, হাতে কলমে চোখ কান খুলে আপনারা দেখে নিচ্ছেন প্রতি মুহূর্তে আমরা কি কি করতে চলেছি। আরও আগামী দিনগুলোতে আপনারা সবকিছু দেখতে পাবেন, তখন আর আমাদের এত বোঝানোর দরকার হবে না, আর কলম যোদ্ধাদেরকে এত সক্রিয় হতে হবে না। তখন এমনিতেই দুধ জল সব বিভক্ত হয়ে যাবে। ইমিউনিটি খুব বড় জিনিস। আপনারা যে শেষে এতদিনের বিষয়টাকে যে সে ঐক্যবদ্ধ হতে পারলেন না, এটাই একটা বড় কথা। আপনারা যদি ঐক্যবদ্ধ না হতে পারতেন তাহলে একটা সমস্যা হতো, কারণ সবাই দেখবে যে তোমার সাথে লোক আছে ভাই। হ্যাঁ, আপনি কারোর হয়ে দাবি কোথাও নিয়ে গিয়েছেন, কারোর হয়ে দাবি করছেন, তো তারা তো জিজ্ঞাসা করবে যে তাদের মধ্যে কতজন আছে আপনার সাথে। এটা তো একটা সাধারণ যুক্তি। আপনাকে ছাড়ছি না, এর পরের দাবি পূর্ণ বেতন কাঠামো সহ পূর্ণ শিক্ষকদের মর্যাদা। নিশ্চয়ই এটা একটা ভালো কথা। রুহুল আমিন গাজী, আমি অলরেডি অনেক কিছু ভেবে রেখেছি। আপনাদের এই যে আপনাদের আত্মসম্মান বোধে আঘাত লাগার মতো অনেকগুলো দিক আছে, সেগুলো নিয়ে কিভাবে কোন আদালতে কোন বেঞ্চে গিয়ে কিভাবে কোন লয়ারকে দিয়ে সমাধান করা যায়, কেস অ্যাফার্মেশন করা থেকে শুরু করে ফাইনাল জাজমেন্ট পর্যন্ত, রিট পিটিশন থেকে শুরু করে আরআর ফাইল থেকে শুরু করে কি করলে হয়, যাবতীয় ভাবনা চিন্তা আমার করা রয়েছে। তা বড় লয়ারদের সাথে আলোচনাও করা রয়েছে। শুধু একটা বড় বিষয় নামিয়ে দেওয়ার পরে পরবর্তী পর্যায়ে আমি হাত দেব, এবং এই একটা যে পয়েন্ট দেখলাম সেটা। আমি নবান্নে যাচ্ছি, আপনাদের জন্য কোথায় কোথায় কি করছি, মুখ্য সচিবের দপ্তরে যাচ্ছি, কি করছি। আমার সাথে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ডক্টর দেবাশিস সেন সাহেব ঘনিষ্ঠভাবে আমার প্রোগ্রামে আসেন। উনি কোথাও গিয়ে কিছু বলেন না, আমার প্রোগ্রামে এসে মাইক্রোফোন চেয়ে নিয়েও আমাদের সম্বন্ধে বলেছেন। একটা জিনিস ভেবে নেবেন, আপনাদের কাজ সফল, আপনাদের কাজ 100% সফল। সেটা ঘোষণাটা দুদিন আগে হবে, দুদিন পরে হবে, সেটাই ব্যাপার। সেক্ষেত্রে অনেক চক্র খুব সক্রিয় আছে, ইভেন সেখানে অনেক বড় রথী মহারথী নিজেও বিষয়টা দেখভাল করছেন। আর বিষয়টা তো আমাদের বিষয় নয় বা আমার বিষয় নয়, বলেছি তো ইতিপূর্বে যে সারোগেট মাদারের ভূমিকায় আমরা অবতীর্ণ। তাই বলছি, জিও খুব সত্তরে হচ্ছে, এই একটা দুটো ফ্যাক্টর যা কাজ করছে এবং সক্রিয় রয়েছে, সেটাও আমি দেখছি, আমরা দেখছি কিভাবে কি করা যায়। তারপরে আপনারা আমাদের সাথে থাকলে থাকতে পারেন, কারণ আপনাদের জন্য আরও একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প আমরা রেখেছি, একগুচ্ছ। তার মধ্যে ওই একটা বলছিলাম না, হাইকোর্টে আইনের মাধ্যমে বুঝে নেব, আপনাদেরকে যাতে প্যারা না বলে, আপনারা যাতে প্যারা থেকে শুধু শিক্ষক হতে পারেন, সেই ব্যবস্থা থেকে শুরু করে আরও অনেক বিষয় রয়েছে। সমস্ত পয়েন্টস আমার কাছে নোট ডাউন করা রয়েছে, কিন্তু সেগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। আর তার সাথে সাথে আরও অনেক গঠনমূলক বিষয় রয়েছে, এমনকি বাইরের দেশে অনেক উন্নয়নমূলক কাজে আমাদের পশ্চিমবঙ্গ সরকার লোকজন পাঠাবেন, অনেক উন্নত মাইনে সেখানে। সেই বিষয়গুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চলেছি, সেগুলো ইমপ্লিমেন্ট হোক। সেই সংক্রান্ত বিষয়ে বিধানসভা আশা করি আইন প্রণয়ন করবেন এবং বিল পাস করবেন, তারপরে সেগুলো সামনে আসবে। আমি এখন সেগুলো বললে ঠিক হবে না। তো সেই সমস্ত অনেক উন্নয়নমূলক দিকে আপনারা অগ্রাধিকার পাবেন। বহুত কিছু বিষয় রয়েছে, অনেক একগুচ্ছ পরিকল্পনা রয়েছে আপনাদেরকে নিয়ে। তাই আপনারা যদি সাথে থাকেন তাহলে আপনাদের জন্য আছি। আর আপনারা যদি
ভ্রান্ত হয়ে যান, কারো চক্রান্তে পড়ে, সেটা আলাদা বিষয়, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। তাই দিন শেষে বলি, সব কিছু ভালো, আপনারা ভালো থাকুন। আজ এ পর্যন্তই, আবার কোনো একদিন দেখা হবে। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সমস্যাটা মিটে যায়। ধন্যবাদ।